আমরা এই মুহূর্তে এমন এক জঙ্গলের ভেতরে চলে এসেছি। সেই জঙ্গলে নেই কোনো আদিবাসীর ঘর, আর কোনো নেই মানুষ। এখানে আছে হিংস্র বাঘ, প্রাণী এবং ভাল্লুক। এই জঙ্গলের ভেতরে আপনাদের দেখাবো কিভাবে আমরা চলবো, আবার কিভাবে চললে আমাদের জীবনটা রক্ষা সেফ থাকবে। আর আপনারা জানেন যে এখানে কোনো আদিবাসীর ঘর নেই, কোনো মানুষ নেই, তার জন্য এখানে তো কোনো খাবার পাওয়া যাবে না। এখানে অনেক হিংস্র প্রাণী, এজন্য এই জঙ্গলের ভেতরে আমার সেফ থাকার জন্য অনেক কিছু কৌশল অবলম্বন করতে হবে, যা আপনাদের ভিডিওর মাধ্যমে সব তুলে ধরবো। তো শুরু করা যাক। আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো যে এই জঙ্গলের ভেতরে কেউ যদি হারিয়ে যায় কিভাবে তার বাঁচবে, কিভাবে বেঁচে থাকবে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কি খাবে। এই ভিডিও সব ভিডিওই আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার ব্যাগে কিছু জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি, সেই জিনিসগুলো সবই দেখাবো। আমাদের টিকে থাকার জন্য কি কি জিনিস লাগবে, সব জিনিস আপনাদের এখন সবই দেখাবো। তো আমার ব্যাগে কি কি আছে সবই আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন। আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই একটা ছুরি আমাদের লাগবে, কারণ হিংস্র প্রাণী যেখানে আছে সেখানে ছুরি অবশ্যই দরকার। আর খাবারের কথা বলতে গেলে খাবার তো আমাদের লাগবেই, তার সাথে খাবার তো এখানে পাওয়া যাবে না, এখানে পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে হবে। আর এখানে কিছু জিনিস আছে আপনাদের মাঝে সবই দেখাবো। এখানে কিছু জিনিস আছে এখানে অবশ্যই আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই 1 বোতল পানি লাগবে, কারণ পানির অপর নাম জীবন। পানি খেয়ে আমাদের জীবনটা বাঁচতে পারে। পানি আছে, আমাদের অনেক কিছু জিনিস আছে, আমাদের কিছু করাত আছে, যাতে পারে আমরা অন্ধকারের সময় আমরা ঘর বানাতে পারি। আর এইটা আমাদের কাজে লাগবে মাটি খোঁড়ার জন্য এবং পোকামাকড় ধরার জন্য, তাই আমার এইটা অবশ্যই প্রয়োজন। এখানে আমার চটপট বেরিয়ে পড়তে হবে বাসস্থান খোঁজার জন্য এবং খাবারের সন্ধানে। তো আমার একটু দেরি করা যাবে না, তো আমার এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, চটপট বেরিয়ে পড়তে হবে। আর এখানে অনেক মশার কারণে আমরা ঠিকমতো বেরাতেও পাচ্ছি না। আমার কিছু খাবার খাওয়া খুবই প্রয়োজন, কারণ আমি খুবই ক্ষুধার্ত। আমি সেই সকাল থেকে হেঁটেই চলেছি, কিন্তু কোনো খাবারের সন্ধান এখনও পাইনি। তো কিছু একটা দেখতে পাচ্ছি আমি, সেখানে আদিম যুগের কিছু নেবু গাছ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে নেবু খুঁজে বের করব। নেবু একটা অত্যাধুনিক শরীরের পক্ষে উপকারী, কারণ নেবুতে আমাদের জান এবং আমাদের এনার্জিকে ফুল করতে পারে, কারণ এই নেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, যাতে পারে খেলে পারে আমাদের শরীরটা অনেক সুস্থ এবং স্বাবলম্বীভাবে চলাচল করতে পারবো। তো আমার এখন লেবু খাওয়ার প্রয়োজন, আর আমি এখন লেবু খোঁজার চেষ্টায় লেবে পড়ব। তো লেবু খুঁজবো এখন। আমি কিন্তু একটা লেবু দেখতে পেয়েছি, সেই লেবু বের করতে জানি না পারবো কি, তবে আমি আপ্রাণ চেষ্টা করে যাব, কারণ লেবু আমার খেতেই হবে। এই গাছটা কিন্তু অনেক বিষাক্ত, আর এই গাছের কাঁটা যদি আমাদের গায়ে ঠেকে তো আমরা এখনই মারা যেতে পারি। তাই কারণে আমার খুবই আস্তে খুবই ধীরে সুস্থে লেবুটা বের করতে হবে, কারণ লেবু আমার খেতেই হবে, কারণ লেবু না খেলে আমার এনার্জি ফুল হবে না। তো নেবু বের করার চেষ্টায় আছি, তো নেবু বের করব এখন। আবার এই লেবু বের করতে আমার অনেক কষ্ট হচ্ছে, কাটা মাথা গায়ে গেঁথে যাচ্ছে, কারণ কাটা তো গেঁথবেই, কারণ এই তো বিষাক্ত গাছ। এরকম গাছ জঙ্গলে খুবই কম দেখা যায়। তো ওদিক থেকে বের করা যাচ্ছে না, আমি মাথাটা ঢুকিয়ে দিয়ে আমার হাতটা দিই বের করে, কারণ নেবু কাটা গেঁথে যাচ্ছে, গলায় কাটা বেঁধে। অবশেষে লেবু আমার হাতে পালাম।
তো হাতে ঠিকই পেলাম, কিন্তু আমার শরীরে দু একটা কাঁথাও গিতেছে, এতে পারে আমার সমস্যা হতে পারে। আমি এখন খুবই ক্লান্ত, আমার নেবু এখন খাওয়াই লাগবে।